একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখতে পারছেন ঠিক এই ধরনের সিনেমেটিক ভিডিও আপনারা কিভাবে ক্যাপকাট দিয়ে খুব সুন্দরভাবে এডিটিং করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। কিভাবে কালার এডিটিং করবেন, কিভাবে স্লো মোশন করবেন, সবকিছু আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন A to Z। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে জাস্ট আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করবেন, করার পর এখান থেকে নিউ ট্যাব প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর যে ভিডিওটা এখান থেকে আপনারা এডিট করবেন ওই ভিডিওটা, সিনেমেটিক ভিডিওটা এখান থেকে নিয়ে আসবেন। আসার পর যে কাজটা করবেন, এখানে হচ্ছে আপনারা ভিডিওটা যে পর্যন্ত রাখতে চান বা যে পর্যন্ত একটু কাটিং করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা একটু কাটিং করে নিতেছি, আপনারা যারা কাটিং করতে পারেন তারা এখান থেকে একটু কাটিং করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট একটু কাটিং করে নিতেছি। জাস্ট আমি কাটিং করে নিলাম। সামনে এবং পিছনে যে কিছু বাড়তি অংশ জাস্ট ওইগুলা কেটে নেবেন। নেওয়ার পর যে কাজটা করবেন, ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন। করার পর এখন যে কাজটা করবেন, আপনারা ওই ভিডিওটার সামনে চলে আসবেন। আসার পর একবার সবার সামনে দেখতেছেন ভলিউম, জাস্ট এই ভলিউমের উপর একটা টাচ করবেন, হালকা করে একটা টাচ করবেন। হালকা করে টাচ করলাম, এই যে ভলিউমটা হচ্ছে রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখন হচ্ছে ভিডিওটার মাঝ বরাবর চলে আসবেন। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি ভিডিওটার মাঝ বরাবর চলে আসলাম। আসার পর যে কাজটা করবেন, নিচে অনেকগুলো অপশন পাবেন। জাস্ট এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এটির মধ্যে একটু স্ক্রল ডাউন করে এখানে চলে আসবেন অ্যাডজাস্ট। প্রিয় দর্শক, লেখা আছে অ্যাডজাস্ট, সরাসরি এই অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট আপনারা যে কাজটা করবেন, এখানে সূর্যের মতো একটি আইকন আছে ব্রাইটনেস, এই ব্রাইটনেসটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এখান থেকে +10 করলাম। ঠিক আছে, এখান থেকে ব্রাইটনেস আপনারা ভিডিওতে যদি কম থাকে অবশ্যই বাড়িয়ে দিবেন। ঠিক আছে, তারপরে আবার এখানে হচ্ছে শেডোটা হচ্ছে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি শেডো হচ্ছে এখান থেকে 5 রাখলাম। তারপরে হচ্ছে আবার এখান থেকে কনসেকশন, এটা হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট এখান থেকে আমি 15 করে দিলাম। ঠিক আছে, তারপর আবার ব্রাইটনেসটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে এটাও 10 করে দিলাম। তারপরে এখান থেকে একটা অপশন আছে SSL, জাস্ট SSL এই অপশনটিতে একটা টাচ করবেন। করার পর এখান থেকে হলুদ এবং সবুজ এই দুইটা হচ্ছে কাজ আপনাদের। ঠিক আছে, প্রথমে আমি হলুদে গেলাম, যাওয়ার পর মাঝখানের লাইনটা আমি এখান থেকে টেনে 50 করে দিলাম। ঠিক আছে, তারপরে প্রথমের লাইনটা টেনে আমি একটু 30 করে দিলাম। ঠিক আছে, এখন যে কাজটা করবেন, সবুজ যে আইকনটা আছে ওইটার মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর মাঝখানেরটা টেনে আপনারা হচ্ছে 40 করে দিবেন, আর প্রথমের লাইনটা টেনে আপনারা -20 করে দিবেন। ঠিক আছে, এখান থেকে পরে যে কাজটা করবেন, এখানে লেখা আছে টিক মার্ক, জাস্ট এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এখন যে কাজটা করবেন, এখানে লেখা আছে ফিল্টার। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ফিল্টার, জাস্ট ফিল্টারের উপর টাচ করবেন। করার পর এখানে লেখা আছে 4K, জাস্ট প্রথমে একটি ফিল্টার দেখতে পাচ্ছেন লেখা আছে 4K। আপনারা এই 4K ফিল্টারটি উপর একটা টাচ করবেন। করার পর এখান থেকে এটি কমিয়ে আপনারা হচ্ছে 50 করে দিবেন। জাস্ট আমি এখান থেকে 50 করে দিলাম, তারপরে আবার এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এখন যে কাজটা করবেন, আপনারা এখান থেকে একটু স্লো করে নেবেন, একটু স্লো মোশন করবেন। ঠিক আছে, স্লো মোশন করার জন্য ভিডিওর উপর টাচ করবেন। করার পর এখানে লেখা আছে স্লিপের ওপর লেখা আছে যে সেভ। ঠিক আছে, মানে সেফটি এরকম একটা অপশন আছে, এখান থেকে জাস্ট এটির মধ্যে টাচ করবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি, জাস্ট ওইটার মধ্যে টাচ করবেন। করার পর প্রথমেরটার মধ্যে সিলেক্ট করবেন। করার পর এখান থেকে এখান থেকে -8 করে দিবেন, 8x। ঠিক আছে, করার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে যে কাজটা করবেন, আপনার ভিডিওটা যেতে অনেক একটু লম্বা হয়ে গেছে, এটার জন্য কি করবেন, আবার এখান থেকে ফিল্টারের উপর টাচ করবেন। করার পর এটি টেনে এখান থেকে বরাবর করে দিবেন। ঠিক আছে, আমি এটি টেনে বরাবর করে দিলাম। এখন হচ্ছে আমাদের ভিডিওটা, এখন আপনাদেরকে ভিডিওটা দেখাই যে কিরকম স্লো মোশন হয়েছে আর কিরকম কালারটা হয়েছে।
এখন হচ্ছে যে কোনো একটা মিউজিক অ্যাড করতে হবে, এখানে মিউজিক অ্যাড করলে খুব সুন্দর হবে। মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখানে লেখা আছে এডিট, তারপরে এখানে আছে অডিওতে সিলেক্ট, অডিওতে একটা টাচ করবেন, করার পর এখানে লেখা আছে ফাইল এক্সপোর্ট, এখানে লেখা আছে ফাইলের মতো একটা অপশন আছে এক্সপোর্টের মধ্যে টাচ করবেন, করার পর আপনারা যে মিউজিকটা এখান থেকে অ্যাড করবেন, জাস্ট ওই মিউজিকটা এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নিতেছি। জাস্ট মিউজিকটা অ্যাড করার পর আপনার যে পর্যন্ত আপনাদের ভিডিওটা ওই পর্যন্ত রাখবেন মিউজিকটা, বাকিটা কেটে দেবেন। আমি এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, আপনারা যে কোনো গান বা লেডিস সং, ঠিক আছে, যে কোনো আপনারা এখানে অ্যাড করতে পারেন, খুব সুন্দর হবে। এখন আপনাদেরকে ভিডিওটা দেখাই যে মিউজিকটা অ্যাড করার পর কেমন হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কিরকম স্লো মোশন হয়েছে এবং কিরকম সিনেমেটিক ভিডিওটা হয়েছে। আপনারা এখান থেকে 4K এবং এখান থেকে কালারফুল একটি হচ্ছে ভিডিও আপনারা এখান থেকে তৈরি করতে পারেন, এবং কালার এডিটিংটা খুব সহজেই করতে পারেন। এভাবে কিন্তু আপনারা যে কোনো হচ্ছে সিনেমেটিক ভিডিও, যে কোনো জায়গার ভিডিও, অনেক কিছু ভিডিও আপনারা করবেন। কোনো জায়গায় ঘুরতে গেলে আপনারা এরকম ভিডিও করবেন আর জাস্ট এইভাবেই এডিটিং করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।